নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ সয়াবিন কষা করেছি খুব অল্প উপকরণে স্বল্প সময়ে। তো বন্ধুরা, সেই সয়াবিন কষাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে দেখুন আমি কি কি উপকরণ দিয়ে এবং কিভাবে এই সয়াবিন কষা করেছি। আশা করি বন্ধুরা এই সয়াবিন কষা আপনাদের ভালো লাগবে। সয়াবিন কষার জন্য বন্ধুরা এই হাঁড়িতে আঙুল ডোবানো যায় এরকম গরম জল নিয়েছি, আর এই জলের মধ্যে সয়াবিন দিয়ে দেব এবং 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। বন্ধুরা, সেই 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখার সময়টুকুতে এই সয়াবিন কষার জন্য একটা মশলা বানিয়ে নেব। সয়াবিন কষা করার জন্য এখানে কিছু গোটা মশলা নিয়েছি বন্ধুরা, যেমন শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, জায়ফল, জয়ত্রী, ধনে, জিরে। বন্ধুরা, এই গোটা মশলাগুলো হালকা রোস্ট করে নিয়ে মিক্সচার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। গুঁড়ো মশলা তৈরির জন্য চুলার ফ্লেম লোতে রেখে কড়াই গরম করে নিয়ে এতে একে একে আগ পিস করে মশলাগুলো দেব এবং হালকা রোস্ট করে অন্য একটি পাত্রে তুলে নেব। গোটা মশলাগুলো হালকা রোস্ট করা হয়ে গেছে, এবার অন্য একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। হালকা রোস্ট করা গোটা মশলাগুলো ঠান্ডা হলে তারপর মিক্সচার গ্রাইন্ডারে ফেলে গুঁড়ো করে নেব। প্রায় 15 মিনিট ধরে আঙুল ডোবানো যায় এমন গরম জলে ভিজিয়ে রাখা এই সয়াবিনগুলো ভালোভাবে চেপে চেপে এর মধ্য থেকে ফেনা জাতীয় জল বের করে তারপর বন্ধুরা আবারও জল পাল্টে এই সয়াবিনগুলো বার কয়েক ধুয়ে নেব। এই জল ফেলে দিয়ে জল পাল্টে তার মধ্যে সয়াবিনগুলো দিয়ে আবারও ভালোভাবে ধুয়ে চেপে চেপে জল ঝরিয়ে অন্য পাত্রে তুলে নেব। ঠিক এইভাবে আরও একবার ধুয়ে নেব সয়াবিনগুলো।
সয়াবিনগুলো ভালোভাবে ধুয়ে চেপে চেপে জল বের করে নিয়ে বন্ধুরা রান্নার উপযোগী করে নিয়েছি। এবার মূল রান্নাতে চলে যাচ্ছি। সয়াবিন কষা করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। বন্ধুরা, এই রান্নাটি আমি সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে এখন একটা কাঁচা লঙ্কা ও একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি বন্ধুরা। তবে কাঁচা লঙ্কাটা একটু ভেঙে দিয়েছি। কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়ে চেড়ে হালকা সোনালি কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো খুব সুন্দর একটা সোনালি কালার করে ভেজে নিয়েছি। তো এ পর্যায়ে বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আদা রসুনের পেস্টের গন্ধ দূর করে নিয়ে এর মধ্যে একে একে দেব টমেটো কুচি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বন্ধুরা শুধুমাত্র কালারের জন্য, আর দেব স্বাদ অনুসারে লবণের অর্ধেক লবণ। আর বাকি যে লবণটুকু থাকবে তা দেব ঝোলের মধ্যে। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে গরম জল ব্যবহার করছি। গরম জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চুলার ফ্লেম লোতে রেখে ঢেকে কষিয়ে নেব। প্রায় মিনিট 3 পর ঢাকনা তুলে নিচ্ছি। এখন এর মধ্যে 5 টাকা দামের আমুলিয়া গুঁড়ো দুধ ও আধখানা সুগার ফ্রি ট্যাবলেট দিচ্ছি বন্ধুরা। আপনারা সুগার ফ্রি ট্যাবলেটের পরিবর্তে আধা চা চামচ চিনি ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধ ভালোভাবে নেড়ে চেড়ে ও ডাল ঘোটার মতো ঘুটে ঘুটে ভালোভাবে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। গুঁড়ো দুধ যাতে খুব ভালোভাবে মিশে যায় তার জন্য এর মধ্যে সামান্য গরম জল ব্যবহার করছি এবং গরম জল দিয়ে আবারও খুব ভালোভাবে ঘুটে ঘুটে মিশিয়ে নিচ্ছি। এই সামান্য গুঁড়ো দুধ ও সুগার ফ্রি ট্যাবলেট অথবা চিনি এই সয়াবিন কষার মধ্যে ব্যবহার করলে এই সয়াবিন কষা খেতে অত্যন্ত সুস্বাদু হবে। দেখুন বন্ধুরা, দুধ খুব ভালোভাবে মিশে গিয়ে খুব সুন্দর মসৃণ একটা গ্রেভি তৈরি হয়েছে। এবার এই মসৃণ গ্রেভির মধ্যে ভালো করে ধুয়ে রাখা সেই যে সয়াবিন, সেই সয়াবিন দিয়ে এই গ্রেভির সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এখন এর মধ্যে রোস্টেড গোটা মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে প্রায় মিনিট 2 মতো সময় ধরে কষিয়ে নেব। মিনিট 2 ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। স্বাদ অনুসারে লবণের বাকি অংশটুকু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চুলার ফ্লেম মিডিয়ামে রেখে ঢেকে রান্না করব এবং ঝোল কমিয়ে নেব। ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা,
ঝোল অনেকটাই কমে এসেছে, তো আর ঝোল কমাবো না। এখন সেই যে মিক্সচার গ্রাইন্ডারে গোটা মশলা গুঁড়ো করেছিলাম, এই ঢাকনায় লেগে রয়েছে, সেই মশলার গুঁড়োটুকু এর মধ্যে দেব এবং সঙ্গে দেব দুটো কাঁচা লঙ্কা। গরম মশলার গুঁড়ো সয়াবিনের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে চুলা বন্ধ করে দিচ্ছি। এখন মাত্র 5 মিনিটের জন্য এই সয়াবিন কষা ঢেকে দেব। এর ফলে গুঁড়ো মশলা ও কাঁচা লঙ্কার ফ্লেভার ও স্মেল এই সয়াবিন কষার মধ্যে মিশে গিয়ে একটা চমৎকার সুগন্ধ ও স্বাদের সৃষ্টি করবে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সয়াবিন কষা কেমন রান্না হয়েছে। সয়াবিন কষার মধ্যে যে ঝোলটুকু দেখছেন বন্ধুরা, সয়াবিন কষা একটু ঠান্ডা হতেই এই ঝোলের অনেকটাই কমে যাবে। এবার সয়াবিন কষা কড়াই থেকে অন্য একটি পাত্রে তুলে আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। সয়াবিন কষা এই পাত্রে তুলে নিয়েছি বন্ধুরা। এই সয়াবিন কষা সাদা ভাত, পোলাও, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। বন্ধুরা, যদি সময় এবং সুযোগ পান তাহলে এইভাবে একবার সয়াবিন কষা রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনার এবং আপনার পরিবারের সকলের খুবই ভালো লাগবে। আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধু আমার পাশে থেকে এই সয়াবিন কষা রান্না দেখলেন বা ভবিষ্যতে যারা দেখবেন, তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তীতে।